ট্রাম্পের যে চিঠি আমরা পেয়েছি, আমাদের প্রধান উপদেষ্টাকে লিখেছেন, এটার ইমপ্লিকেশন কি হবে? আমরা আসলে এটা খরচ কীরকম আমাদের বাড়বে, আমাদের রপ্তানি কীরকম কমবে সংখ্যা, এটা আপনি একটু বলুন। না, আসলে ট্রাম্পের এই যে 35% সেক্টরিয়াল ট্যারিফ এবং তার সাথে হলো ট্রান্সশিপমেন্ট গুডস হায়ার ট্যারিফ, এই দুইটা কিন্তু অ্যাড হবে। দুইটা অ্যাড হলে দেখা যাবে যে বাংলাদেশ এমনি 15% দিচ্ছে, তারপর এটা হয়ে যাবে 50, এবং আমরা যদি চায়না থেকেও ফেব্রিক্স আনি এবং সেখানে ভ্যালু এডিশনে কাভার করবে না, এবং তখন দেখা যাবে যে ইট ক্যান বি যদি ভিয়েতনামের কথা চিন্তা করি, ওদের ওখানে যেমন 20% প্লাস আর 20% হলো যদি বাইরে থেকে র মেটেরিয়াল আসে, এবং স্ল্যাশ করছে হলো ওরা ভ্যালু এডিশনে, এবং তাহলে আরও 20%, তাহলে আমি যদি এখানে আরও 20% ইট উইল বি বাংলাদেশের 70%-এর মতন কিন্তু হয়ে যাবে। তাহলে এই সেক্টরটা আরএমজি সেক্টর স্পেশালি আমরা প্রায় 22% এক্সপোর্ট করি আমেরিকা, এটাতে একটা বিরাট ধাক্কা একটা আসবে কিন্তু, এবং সেটা সহ্য করার ক্যাপাসিটি আমার ইন্ডাস্ট্রিতে আসলে নাই, এবং ইন্ডাস্ট্রি যদি না থাকে দেশের জন্য কিন্তু এটা বিরাট ক্ষতিকর জিনিস বয়ে আনবে। এবং আমরা যদিও আমাদের কমার্স অ্যাডভাইজার এখন আমেরিকায় অবস্থান করছে, বাট অলরেডি বিন ডিক্লেয়ার্ড গতকালকে, সো ওনারা যদি এখন সেটা নেগোশিয়েট করতে পারে তো খুব ভালো। আমরা বাংলাদেশ কিন্তু আসলে ঠিক স্ট্রংলি এই জিনিসটাকে নেয় আমি বলবো, বিকজ হ্যাঁ, দর কষাকষির জায়গাটা এখানে আমেরিকা, আমরা আগের থেকে কিন্তু যখন ওরা 37%-এর কথাটা আনলো, তখন থেকে কিন্তু আমরা বলার চেষ্টা করেছি অ্যাডভাইজারের সাথে, আমরা লুৎফি সিদ্দিকের সাথেও মিটিং করেছি যে আমেরিকায় দুইটা উইংয়ে কাজ করতে হয় যখন এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করে। একটা হলো যে ইউএসটিআরের সাথে, আরেকটা হলো ওয়াশিংটন ডিসির সাথে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। এবং এবার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনই কিন্তু ইউএসটিআর বাদ দিয়ে ওর নিজের থেকে কিন্তু চলে গেছে, এবং সো যে দেশে যে এরকম নিয়ম সেভাবে কাজ করতে হয়। আজকে সেই লবিস্ট ফার্ম আমরা ওনাদেরকে হাজারবার রিকোয়েস্ট করেছি, বাট আমরা দেখলাম যে গভর্নমেন্ট কিন্তু আর নট টু ইন্টারেস্টেড টু পারসু থ্রু দ্য লবিস্ট ফার্ম ওরা নিয়োগ করতে। আমরা ইভেন এই কথাও বলেছি দরকার হলে ফান্ডিং বিজিএমএ বিটিএমএ কিন্তু করবে, বাট ইট ইজ এ ভেরি আনফর্চুনেট। আজকে ভিয়েতনাম যে পার হয়ে আসছে, ওরাও কিন্তু 2টা না 3টা লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল। লবিস্ট ফার্ম ছাড়া আমেরিকায় আসলে এই ধরনের জিনিস নেগোশিয়েট করা যে ডিফিকাল্ট, ইউএসটিআরের উপর একা ব্যুরোক্রেসিতে ইট ডাজন্ট ওয়ার্ক। হ্যাঁ, এবং আই উইশ যে আমার কমার্স অ্যাডভাইজার সাকসেসফুল হয়ে আসবে, বাট ইন মাই আই ডাউট, আমি জানি না। আমরা উই ক্যান হোপ, আমাদের তো চিফ অ্যাডভাইজার ইজ ওয়েল কানেক্টেড, এবং কিন্তু আমরা আসলে সেইভাবে আমেরিকার দৌড়ঝাঁপ কিন্তু দেই নাই। আমরা জাস্ট ইউএসটিআরের সাথে চিঠি আদান প্রদানই কিন্তু করেছি, এবং তাও এই গত 3 মাসে একবার ভিজিট করা হয়েছে শুরুর দিকে, এরপরে একবার ওখানে চিঠি দিয়ে আসা হয়েছিল, ওরা ওখান থেকে একটা চিঠি পাঠিয়েছিল, তাও আবার সেই চিঠি এইখানে এই গত মাসের 20 তারিখে বোধহয় আসছে, এবং সেটাও আবার নন ডিসক্লোজার, কারোর সাথে কিন্তু শেয়ার হয় না, এইভাবে কোনো বিজনেস কমিউনিটি তো নাই। আপনার অর্ডারের প্রেডিকশন কীরকম অর্ডার আপনারা পাচ্ছেন এই মুহূর্তে? আপনার হাতে কীরকম অর্ডার আছে? আমেরিকান অর্ডার, যারা আমেরিকান কাজ করে তাদের মেজরিটিরই কিন্তু অর্ডার ওরা হোল্ড করে রাখছিল। ওরা দে আর ওয়েটিং যে 7 থেকে 9 তারিখের মধ্যে কি রেসপন্ড আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন করে এই দেশের জন্য, এবং সে ধরনের একটা ইন্ডিকেশন আমাদেরকে আমাদের কাস্টমারগুলি কিন্তু দিয়েছিল। সো কালকে পরশু আমরা বুঝতে পারবো ওরা সেই অর্ডারগুলি আমাদেরকে প্লেস করতেছে কি করতেছে না। অনেক ফ্যাক্টরি কিন্তু যারা আমেরিকায় কাজ করে এনাফ অর্ডার কিন্তু তারা পায় নাই, কিন্তু খুব ডিফিকাল্ট টাইম এই সেক্টর পার করতেছে, এবং অনেক কাস্টমারও কিন্তু কমপ্লেন করা শুরু করেছে। আমি দেখেছি যে আজকে কালকে রাতের থেকেই যে বাংলাদেশ সরকার তো আসলে এগ্রেসিভ না,
ওরা তো মানে ইয়ার কাছে মনে হচ্ছে যে আচ্ছা এই দেশকে দিয়েই দিবে, এরকম একটা ধারণা তারা আমাদেরকে বলছে, মানে তারা আমাদেরকে একিউজ করতেছে যে আমরা ব্যবসায়ীরা কেন সরকারকে বুঝাইতে পারি নাই বা বুঝাইতে চেষ্টা করছি না। সো লেটস সি